নমস্কার বন্ধুরা, এই দেখো আমি পটল নিয়ে হিমশিম। কেউ পটলের তরকারিও খেতে চাইছে না, কেউ ভাজাও খেতে চাইছে না। তাই এই যে পটলগুলোকে কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা ভাজার জন্য। আর এর মধ্যে আমি আবার দিয়ে দেব কয়েকটা রসুনগুলো বেশ একটু হালকা রং ধরলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে আমি বেশ একটু ভালো করে ভাজতে থাকবো। পটল তো এখন শেষের দিকে, তাই পটলের কোনো কিছুই ভালো লাগছে না খেতে। তা কিন্তু এই যে রান্নাটা, এটা বেশ মুখরোচক হয়, খেতে ভালোই লাগে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে এটাকে, এই পটলটাকে বেশ একটু ভাজা ভাজা করব। কিন্তু যাতে ওই জল বেরিয়ে এটা সেদ্ধ না হয়ে যায়, সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। তাই এবার আমি একটুখানি ঢেকে দেব পটলটাকে। এটা কিন্তু ভাজার জন্যই। এই দেখো, এটা বেশ একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এটা বেশ একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিয়েছি, নিয়েছি মিক্সির বাটিটা। এবার আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব। এবার আবার কড়াইয়ে তেল বসিয়েছি, তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এই যে পেঁয়াজ কুচি কালার ধরতে আরম্ভ করেছে। এইবার পুরোপুরি আর একটুখানি ভাজবো, পুরোপুরি ভাজা হওয়া অবধি আমি অপেক্ষা করছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা পটলটা দিয়ে এবার শুধু নাড়াচাড়া করে যেতে হবে। এই যে বেশ ভালো করে এটাকে এই পেঁয়াজের সাথে মিশিয়ে ফেলে এবার এটাকে শুধু কড়ার মধ্যে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে। এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সামান্য পরিমাণে চিনি। এটা তোমরা না দিলেও পারো, আমি সামান্য একটুখানি দিলাম। এইবার এই যে নেড়েই যাচ্ছি, এটার কালারটা চেঞ্জ হওয়া অবধি কিন্তু আমাদের এটাকে নেড়ে যেতে হবে। এই যে এই নাড়াচাড়া করতে করতে এর কালারটা দেখো চেঞ্জ হয়ে একদম কমে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিয়েছি। এটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে। তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।